হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখুন, সেন্সাসের জন্য কিন্তু আপনার প্রথমে গুগলে গিয়ে সেন্সাস লিখতে হবে এবং প্রথমেই কিন্তু ফর্মের যে ডেটাটা সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেটা কিন্তু আপনি কিন্তু ক্লিক করে একবারে এখানে ঢুকে গেলেন। এবার ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু টোটাল সেলফ এমুলেশন যে লগ ইন আছে সেটা কিন্তু আপনি কিন্তু করতে পারবেন এবং স্টেট ইউটি কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ইউটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এবার দেখুন, আপনার কিন্তু এখানে টোটালটা আপনি সিলেক্ট করতে পারবেন, যেহেতু এটা একদম প্রথম এবং আমাদের যেহেতু 1 তারিখ থেকে স্টার্ট করতে হবে, অর্থাৎ 1 তারিখ থেকে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হচ্ছে। আমরা কিন্তু একটু অন্য রাজ্যের করে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং ওয়েস্ট বেঙ্গলের ঠিক সেমই একরকমই হবে। এখানে শুধু আপনি যদি সিলেক্ট করে সেখানে শুধু ওয়েস্ট বেঙ্গলটি দিয়ে দেবেন। দেখুন, আমরা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল দিলে যেহেতু আগে আমি করছি সেহেতু কিন্তু হবে না। ঠিক আছে, সেহেতু আপনি এখন থেকে করলে কিন্তু অবশ্যই হবে। তো চলুন আমরা কিন্তু দেখে নিচ্ছি। প্রথমে কিন্তু আমরা একটা অন্য স্টেট দিয়ে আপনাদের কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবো, ঠিক সেরকম কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে করতে পারবেন। এবার দেখুন, আপনারা কিন্তু এখানে যখনই ওয়েস্ট বেঙ্গলটা দিচ্ছেন বা সিলেক্ট করছেন তখন কিন্তু আমার হচ্ছিল না। তার কারণ হচ্ছে গিয়ে 1 তারিখ থেকে যেহেতু শুরু সেহেতু হচ্ছিল না। আমি 1 তারিখের আগেই ট্রাই করেছিলাম। আপনারা কিন্তু আজকের থেকে যেহেতু করছেন সেহেতু কিন্তু আপনারা একদম ওয়েস্ট বেঙ্গল দিয়ে করবেন, আপনাদের কিন্তু একবারে হয়ে যাবে। তো আমরা কিন্তু অন্য স্টেট দিয়ে করছি, অন্য স্টেট কিন্তু সিলেক্ট করে, তাহলে কিন্তু আপনার বুঝতে কিন্তু আরও বেশি সুবিধা হবে। তো চলুন আমরা কিন্তু আগে স্টেটটা সিলেক্ট করে নিই। দেখুন, আমরা কিন্তু প্রথমে যে স্টেটটা আছে সেটা কিন্তু আমরা সিলেক্ট করব এবং স্টেটটা কিন্তু আমরা প্রথমে তামিলনাড়ু সিলেক্ট করব। ঠিক আছে, তামিলনাড়ু স্টেটটা কিন্তু সিলেক্ট করার পরে আপনাদের কিন্তু নেক্সট যেটা হবে সেটা কিন্তু আমরা টোটালটা দেখিয়ে দেবো। এবার দেখুন, এটা সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে, ঠিক আছে, ক্যাপচা কোডটা কিন্তু আপনার ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে এবং ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর যে ভেরিফাই এবং প্রসেস এখানে কিন্তু আপনি ক্লিক করে নেবেন এবং ক্লিক করলে আপনাকে কিন্তু টোটালটা দেখিয়ে দেবে এবং এখানে কিন্তু যখনই আমি ওকে মারবো অটোমেটিক কিন্তু আপনারা দেখতে পারবেন পেজে কিন্তু অটোমেটিক ঢুকে গেল। এবার দেখুন, এখানে কিন্তু আসে যে নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ডার, অর্থাৎ যে পরিবারে হেড আছে তার কিন্তু এখানে কিন্তু নামটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো যে হেড আছে, ধরুন আপনার বাড়ি আপনার বাবা হেড বা আপনার মা হেড, যেই হেড হোক না কেন তার কিন্তু ওখানে নামটা বসিয়ে দেবেন। নিচে দেখুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং অপশনাল কিন্তু ইমেল আইডি, ওটা দিলেও হয় বা না দিলেও হয়, কোনো ব্যাপার না। আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তারপর দেখুন, ওখানে দেওয়ার পর একটা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা যখন দেবেন তো মোবাইল নাম্বারের ওটিপিটা কিন্তু এখানে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এবং এখান থেকে যেহেতু বাংলা ভাষায় আপনি করছেন টোটালটা আপনি বাংলা ভাষায় দিয়ে এখানে কিন্তু মোবাইলের যে ওটিপিটা আছে সেই মোবাইলের ওটিপিটা আপনি কিন্তু এখানে বসিয়ে দিলেন এবং ভেরিফাই ওটিপি করলে কিন্তু এখানে একবারে ঢুকে যাবে আপনার পেজে। অর্থাৎ আপনি কিন্তু টোটাল জনগণনার পেজে ঢুকে গেলেন এবং আপনি কিন্তু এবার একে একে করে আপনি কিন্তু ফর্মটা টোটালটা আপনার ফিল আপ করতে হবে। যেহেতু আমি তামিলনাড়ু সিলেক্ট করেছিলাম সেহেতু কিন্তু আমি তামিলনাড়ু থেকে টোটালটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছটা 6 নম্বর স্টেজ, অর্থাৎ 6 নম্বরে গেলে আপনার কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। তো চলুন আমরা কিন্তু যেহেতু তামিলনাড়ু সিলেক্ট করেছি, ঠিক আছে, এবং জেলাটাও কিন্তু আমরা সিলেক্ট করব এবং পিনকোডটাও কিন্তু টোটালটা সিলেক্ট করতে হবে। এবং আপনি যখন পশ্চিমবঙ্গের থেকে করবেন তখন ওখানে পশ্চিমবঙ্গ লিখবেন, জেলা তারপর লিখবেন উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ, সেটা সিলেক্ট করবেন, বা বীরভূম নাকি বাঁকুড়া এটা সিলেক্ট করবেন এবং যেখানে আপনি থাকেন সেখানে পিন যেটা আছে সেই পিনটাও সিলেক্ট করে দেবেন, তাহলে সব থেকে ভালো হবে। এবং দেখুন, আপনার কোথায় বাড়ি অর্থাৎ বাসস্থান, প্রথমে কিন্তু বাসস্থানটা আপনার কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বাসস্থান ধরুন আপনি ধরুন উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলায় থাকেন। ঠিক আছে, তো এখানে যখনই বারাসাত দেখবেন দেখবেন আপনার কিন্তু আশেপাশের স্কুল কলেজের নাম দেখাবে, তো সেটা সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু অটোমেটিক ম্যাপটা চলে আসবে। ঠিক আছে, এবং ম্যাপটাকে যখনই চলে আসবে ম্যাপটা সিলেক্ট করে কিন্তু আপনার বাড়ি যেটা আছে সেই বাড়ির একদম উপরে কিন্তু ম্যাপটা একদম টিক করে ধরবেন, এবার অটোমেটিক কিন্তু দেখবেন সিলেক্ট হয়ে যাবে আপনার বাড়িটা। ঠিক আছে, ধরুন আর এই যে আমি যেমন দেখাচ্ছি যে বাড়ির উপরেও যে দেখুন মাঝখানেটা, ধরুন আমি ওটা সিলেক্ট করলাম, ওটা আমার বাড়ি। তো এটা আমার বাড়িটা ধরুন সিলেক্ট করলাম, বাড়ি সিলেক্ট করলেই হবে। অর্থাৎ আপনার বাড়িতে যখন মানে সরকার থেকে লোক আসবে আর যাচাই করতে, তখন কিন্তু তাদের সুবিধা হবে এই ম্যাপটা দেওয়া থাকলে, সেই লোকেশন ধরেই কিন্তু তারা আপনার বাড়িতে চলে আসতে পারবে। এখন দেখুন, এটা যখনই আমি সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে আমরা কিন্তু এবার নেক্সট পেজে কিন্তু যাব, কিন্তু তার আগে দেখুন এখানে কিন্তু অবস্থানটি নিশ্চিত করতে হবে। ঠিক আছে, এই যে অবস্থানটা নিশ্চিত দেখুন এখানে আমি সিলেক্ট করেছি যেহেতু, সেহেতু কিন্তু অবস্থানটা এবার কিন্তু আমি নিশ্চিত করব। ঠিক আছে, অবস্থানটা নিশ্চিত করার পর কিন্তু আমি কিন্তু নেক্সট পেজে আমি কিন্তু এবার চলে যাব। ঠিক আছে, এই যে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে কিন্তু এগিয়ে যান। তো পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু এগিয়ে যাব, এইভাবে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। এবং চলুন আমরা কিন্তু নেক্সট পেজে আমরা কিন্তু চলে যাচ্ছি এবং পরবর্তী পেজ যেটা আছে সেটা কিন্তু আপনাদের একদম ভালো করে সুন্দর করে কিন্তু আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার হ্যাঁ করে নেক্সট পেজে চলে গেলাম। এবার দেখুন, এবার কিন্তু আসল খেলা, যে এখানে কিন্তু প্রথমেই দেওয়া আছে যে সেন্সাস গৃহ নম্বর। ঠিক আছে, তো গৃহ নম্বর যখন দিয়েছে তো এখানে কিন্তু সবকিছু যেমন দিতেই হবে, যে আপনার যে গৃহের মেঝের প্রধান উপাদান। ঠিক আছে, প্রধান উপাদান কি আছে আপনার, যেমন মাটি কাঠ বা বাঁশের নাকি পোড়াইট নাকি পাথর নাকি সিমেন্ট নাকি মোজাইক করা নাকি অন্যান্য।
ঠিক আছে, আপনার যদি কাঠ বা বাঁশের হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, আপনার যদি মাটির মেঝে হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, আপনার যদি পাথর হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট, যেটা আপনার সেটা কিন্তু এখানে একদম সত্যিভাবে কিন্তু আপনি সেটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখানে কিন্তু ধরুন আপনার সিমেন্টের মেঝে, সিমেন্ট আপনি কিন্তু সিলেক্ট করে দিলেন, বা মাটির থাকলে আপনি মাটি, ধরুন বেড়ার বাড়ি মাটি থাকলে মাটি। তারপর নেক্সট যেটা আছে, ঠিক আছে, সেন্সাসে গৃহের দেয়ালে প্রধান উপাদান কি ছিল, ঠিক আছে, ঘাস, তারপরে বাঁশ, প্লাস্টিক নাকি পলিথিন, মাটি নাকি কাঠ, যেটা আছে সেটাই কিন্তু আবার কিন্তু দেবেন। আমি যেটা বলছিলাম যেটা থাকবে সেটাই কিন্তু দেবেন। তারপর দেওয়ার পরে ধরুন আপনি যেটা দিলেন, ধরুন পোড়া ইটের নাকি দেওয়াল কোনটা, সেটা কিন্তু অটোমেটিক আপনি কিন্তু দিয়ে দিলেন। ধরুন এখানে মাটি বা কাঁচাই যা, যেটা আপনার মানে দেয়ালে সেটাই কিন্তু আপনি কিন্তু দিয়ে দিলেন। ঠিক আছে, ধরুন পোড়া ইট বা যাই হোক একটা কিছু একটা দিয়ে দিলেন বা অন্যান্য দিয়ে দিলেন। তো আপনার যেটা ঠিক মনে হবে সেটা কিন্তু দেবেন। তারপর দেখো সেন্সাসে গৃহের ছাদের উপাদান কি, অর্থাৎ গৃহের ছাদটি আপনার কি, ঘাস, খড়, বাঁশ, লাঠি, মাটি ইত্যাদি, প্লাস্টিক বা পলিথিন বা অন্য হাটে পোড়া ইট, পাথর বা স্লেট পাথর নাকি জিআই মেটাল, তো যেটা আপনার ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই আপনি দিয়ে দেবেন। এবং দিয়ে দেওয়ার পর কিন্তু আবার নেক্সট যেটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু আপনি কিন্তু চলে যাবেন। তো সেটা আপনার মনে হয় যদি এখানে না থাকে সেটা কিন্তু অন্যান্য দিয়ে দেবেন, এটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অপশানে যদি না থাকে ডাইরেক্ট একদম অন্যান্যতে টিক মেরে দেবেন। এটা তো কোনো চিন্তার কোনো কারণ নেই, এমন না যে এটা একটা জাস্ট আপনার কাছ থেকে একটা হালকা করে তথ্য নিচ্ছে। তখন সেন্সাসে গৃহের বর্তমান অবস্থা কি, ঠিক আছে, এটা কিন্তু যে বর্তমান যেমন এখানে লিখে দিয়েছে, একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য হবে যদি বাড়িটির অবস্থা এমন হয় যে ভেঙে পড়েছে অথবা ভালো মতো মেরামতি প্রয়োজন আছে। এছাড়াও যদি বাড়িটির কোনো অবস্থায় মেরামতি বা সংস্কার পুনরুদ্ধার করা সম্ভব না হয় তাহলে বাড়িটিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, তো আপনার যেটা মনে হবে যে ভালো বা বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত, আপনি যেটা মনে হবে সেটা কিন্তু এখানে করে দেবেন। ধরুন আপনার ধরুন ভালো বাড়ি বা বাসযোগ্য মোটামুটি, ঠিক আছে, তাহলে মাঝখানেরটা আর যদি ক্ষতিগ্রস্ত হয় একদম ক্ষতিগ্রস্ত টিক করবেন যে আপনি থাকতে পারছেন না। তারপর নেক্সট ভালোই ধরুন করলাম, করে কিন্তু সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে সেভ করুন, পরবর্তী পর্যায়ে কিন্তু এগিয়ে যান। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে ধরুন আমরা এই যে ইয়েস করলে কিন্তু সেভ হয়ে গেল জিনিসটা, আবার পরবর্তী নেক্সট পেজে কিন্তু আপনার চলে আসলো। এবার দেখুন এই পরিবারে কি লেখা আছে, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা কয়জন। ধরুন আপনার বাড়িতে কয়জন থাকে, যেমন নিয়মিতভাবে বসবাসীকারীদের মধ্যে শিশু ও বয়স্কদের ও সকল বয়সের যে সদস্য আছে গণনা করতে হবে। যদি কোনো অতিথি বা উপস্থিত থাকে টোটাল, মানে হচ্ছে হচ্ছে কি আপনার বাড়িতে টোটাল যে কয়জন থাকে, ঠিক আছে, সেটা কিন্তু আপনি এখানে টোটালটা দিয়ে দেবেন। ধরুন আপনার পরিবারে 6 জন বা 7 জন বা 5 জন বা 3 জন বা 2 জন যা আছে নাকি সেটা কিন্তু পরিবারে আপনি দিয়ে দিলেন। ধরুন আপনার পরিবারে 4 জন আছে, 4 জন দিলেন, 6 জন থাকলে 6 জন দিলেন। ঠিক আছে, তারপর পরিবারের প্রধানের নামটা আপনি একবারে প্রথমেই দিয়েছেন, সেটা কিন্তু কোনো ব্যাপার না, দিয়ে যে ফেলেছেন এটা কিন্তু কোনো ব্যাপার না। তারপর দেখুন পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, অর্থাৎ কি মানে পরিবারের যে প্রধান আছে সে কি ভাষায় কথা বলে, বাংলা নাকি ইংরেজি নাকি হিন্দি, আপনি যেহেতু পশ্চিমবঙ্গ হচ্ছে বেশিরভাগ বাংলাভাষী লোক, এখানে বাংলা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই এখানে। আমি বারবার বলছি এখানে আপনার যেটা সঠিক মনে হবে সেটাই কিন্তু দেবেন, এখানে কিন্তু কোনো রকম চিন্তার কিন্তু কোনো কারণ নাই। ঠিক আছে, কোনো কারণ নেই, আপনি কিন্তু সেটা দিয়ে দেবেন। তারপর দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ নাকি সে মহিলা নাকি সে রূপান্তরকামী কোনো ব্যক্তি, সেটা কিন্তু দিয়ে দিলেন। আপনার পরিবারের প্রধানের যদি আপনার বাবা হয় তাহলে পুরুষ, যদি মা হয় তাহলে মহিলা দেবেন। ঠিক আছে, যেটা দরকার সেটা কিন্তু দিয়ে দিল। তারপর দেখুন নেক্সট কি আছে, আপনি কি তপশিলি জাতি বা উপজাতি, ঠিক আছে, এটা কেন কিন্তু দিয়ে দিতে হবে। যদি কিছু না হন তাহলে কিন্তু অন্যান্য দিয়ে দিলেন, তাহলে অন্যান্য দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপর ধরুন এখানে দিয়ে দিলেন অন্যান্য। তারপর দেখুন এই গৃহের যদি আপনি এসসি এসটি হন অবশ্যই এসসি এসটি দেবেন। ঠিক আছে, এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ মালিকানাটা কে ছিল। দেখুন নিজের বা ভাড়া বাড়ি বা অন্যত্র বাড়িতে আছে, বা ভাড়া এবং অন্যান্য, নিজের বাড়ি নেই নাকি অন্যান্য, ঠিক আছে, যেটা আপনার মনে হবে সেটা কিন্তু অবশ্যই আপনি দিয়ে দেবেন। নিজের বাড়িতে থাকলে নিজের বাড়ি, ভাড়া বাড়িতে থাকলে ভাড়া বাড়ি, যেটা আপনার মনে হবে ঠিক সেটা আপনি কিন্তু দিয়ে দেবেন। নিজের বাড়ি বেশিরভাগ লোক থাকে, সে তো নিজের বাড়ি দেবেন। আর অনেকে যারা ভাড়া বাড়ি থাকে তারা ভাড়া বাড়ি, আবার যদি কেউ অন্যান্য থাকে, ঠিক আছে, অনেকে ধরুন অনেক রকম ভাবে থাকে, সেহেতু অন্যান্য দেবে। তারপর দেখুন বাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ বাসযোগ্য ঘরের সংখ্যা হচ্ছে গিয়ে কয়টা আছে আপনার, ঠিক আছে, তো সেটা কিন্তু আপনি দিয়ে দিলেন, যেমন রান্নাঘর, স্নানঘর, পায়খানা, বাথরুম, তারপর হচ্ছে গিয়ে ভাড়ার ঘর, যাতায়াতের পথ আশেপাশে, তো বসবাসের ঘর হিসাবে যেটা গণ্য করা হবে না। ঠিক আছে, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, তো ঘরের সংখ্যাটা কিন্তু টোটালটা দিয়ে দিতে হবে। তারপর এগুলো দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু নেক্সট পেজে কিন্তু চলে যাব, এবং আরেকটি কিন্তু করতে হবে, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এটাও কিন্তু আপনার কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখুন বাসযোগ্য ঘরের সংখ্যা যদি থাকে 2 বা 3,
যেটাই থাকুক না কেন সেটা আপনি দিয়ে দেবেন। তারপর এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, ঠিক আছে, যদি দেখা গেছে মা বাবা যেমন একজন দম্পতি, বা আপনার যদি কোনো দাদা বা বৌদি থাকে সেক্ষেত্রে, বা মানে যে আর কি থাকবে, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে কিন্তু দিতে হবে যে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত। যেমন মা বাবা কারো যদি থাকে তাহলে একজন হবে। যদি দেখা গেলো একটা ছেলে আছে, তার আবার ছেলে আবার বিয়েও করেছে, ঠিক আছে, তাহলে সেখানে যদি চারজন হয়, ধরুন মা বাবা আপনি আপনার বউ, তাহলে সেক্ষেত্রে দুটো হবে, অর্থাৎ দম্পতির সংখ্যা দুটো হবে, ঠিক আছে। তো সেরকমভাবে কিন্তু এটা কিন্তু বেছে নিতে হবে। এবং এখানে কিন্তু আপনি মাউস ধরলে টোটালটা দেখতে পাবেন যে পরিবারে নিয়মিত বাসযোগ্যকারী স্বামী স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসাবে গণ্য করতে হবে। ধরুন বর থাকে কাজের জন্য ধরুন দিল্লিতে, ঠিক আছে, আর বউ থাকে ধরুন পশ্চিমবাংলায়, কিন্তু তাদেরও কিন্তু আলাদা করে ধরা যাবে না, সেটা কিন্তু লিখতে হবে। তারপর দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে কিন্তু চলে যান, অর্থাৎ আপনি যেগুলো সেভ করছেন সেগুলো কিন্তু নেক্সট পর্যায়ে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবং নেক্সট পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তারপর কিন্তু এতটুকু হওয়ার পরে আমরা কিন্তু আবার নেক্সট পেজে চলে যাব, এবং নেক্সট পেজে কি হবে, তো চলুন নেক্সট পেজে যখন যাব তখন কিন্তু অতি অবশ্যই দেখতে পারবে। তো দেখুন এই যে টোটালগুলো ফর্মটা, এটা কিন্তু আপনারা খুব সাবধানগতভাবে কিন্তু খুব ফিল আপ করবেন, তার কারণ এটি কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট একটি ফর্ম, ঠিক আছে। তার কারণ এগুলো কিন্তু ফাউল হলে কিন্তু আর এডিট করার কোনো উপায় নেই। এখানে এডিট যদি কেউ করতে পারে তাহলে আপনাদের বাড়ি যে বিএলওরা আসবে বা যেই আসুক না কেন সেন্সাসের জন্য, তারা কিন্তু করতে পারবেন। তারপর কিন্তু হ্যাঁ করে আমরা নেক্সট পেজে চলে গেলাম। তারপর ধরুন পানীয় জলের প্রধান উৎস কি, অর্থাৎ পানীয় জল আপনি কিভাবে খান বা প্রধান উৎস কি, আপনার কি কল আছে, ট্যাপ কল আছে, নাকি আপনার কোনো রকম পরিস্থিতি পানীয় জল আপনি কি কলের নিচ থেকে তোলেন, নাকি মানে যেটাই হবে না কেন সেটা কিন্তু আপনি টোটালটা লিখে দেবেন, ঠিক আছে। এখানে কি দেখুন দেওয়া আছে যে পানীয় জলের উৎস কোথায়, ঠিক আছে, তো অপরিচিত এখানে কিন্তু কুয়ো নাকি পাম্প নাকি হ্যান্ড পাম্প টোটাল লেখা আছে, আপনার যেটা মনে হবে যে আপনি যেভাবে খায় সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তার কারণ এখানে কিন্তু সব সত্যি এবং ঠিকঠাক দেবেন, কারণ আপনার বাড়িতে কিন্তু যে মানে সরকারি আধিকারিক আসবে সে কিন্তু টোটাল ডেটাটা জানতে চাইবে এবং আপনাদের কিন্তু সঠিক তথ্য হিসাবে এগুলো দিতে হবে। তো এগুলো কিন্তু দিয়ে দেবেন। তারপর দেখুন পানীয় জলের উৎস কোথা থেকে, অর্থাৎ পানীয় জলটি আপনার উৎস কোথায়, যেমন এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে, তারপর বাড়ির চৌদির কাছে। তো এখানে কিন্তু আপনার যদি বাড়ির মধ্যে, অর্থাৎ বাড়ির মধ্যেই পানীয় জল থাকে তাহলে কিন্তু প্রথমটাই ক্লিক করবেন, এবং আপনার যদি বাড়ির দিয়ে একটুখানি দূরে থাকে বা কাছে থাকে সেগুলো কিন্তু আপনি দেখে দেখে টোটালটা ফিল আপটা করে দেবেন, ঠিক আছে। এবার আপনারা কিন্তু এটা কিন্তু করে দিলেন যে বাড়ির মধ্যেই কিন্তু আপনার যে টিউবওয়েল আছে বা যাই হোক চাপা কল আছে, কোনো ব্যাপার না, কল থাকা নিয়ে কথা, এটা দিলে। তারপর দেখুন আলোর প্রধান উৎস কি, অর্থাৎ বিদ্যুতে নাকি কেরোসিনে নাকি সৌর বিদ্যুৎ অর্থাৎ সোলারে নাকি অন্যান্য, যেটা আপনার উৎস সেটা বলে দেবেন। আপনি বেশিরভাগ মানুষই এখন বিদ্যুৎ ইউজ করে, তো বিদ্যুৎ লিখে দেবেন, ঠিক আছে। তো তারপর দেখুন নেক্সট, তারপর দেখুন শৌচাগারের উপলব্ধতা, ঠিক আছে, এখানে কিন্তু হ্যাঁ আছে কেবলমাত্র এই পরিবারের ব্যবস্থার জন্য নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে, অর্থাৎ দেখুন একটাই ধরুন আপনার শৌচাগার আছে, সেখানে আপনার ফ্যামিলির লোকও আসে, আপনিও যান, আপনার পাড়ার লোক মানে পাড়া না, যাই হোক একটু চেনা পরিচিত এরকম ভাবে আপনি কিন্তু বুঝে বুঝে জিনিসগুলো ফিল করবেন, ঠিক আছে। নাকি খোলা, এখানে আবার দিয়েছে খোলা জায়গা, ধরুন অনেকে শৌচাগার নেই, ঠিক আছে, তারা খোলা জায়গায় করে, তো সেক্ষেত্রে কিন্তু দিতে হবে। তো দেখুন আবার নেক্সট নেক্সট কি আছে, নেক্সট দেখুন শৌচাগারের যে ধরন, ঠিক আছে, শৌচাগারটি কিরকম সেই ধরনটি এখানে কিন্তু উল্লেখ করতে বলা হয়েছে। তো দেখুন আমরা যেটা প্রথমে আগে দিয়ে নিই সে শৌচাগারের উপলব্ধতা, তো যেটা আপনার মনে হবে যে ঠিকঠাকভাবে হ্যাঁ সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন যে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য। নেক্সট যেটা আমি বলছিলাম সেটা কিন্তু আপনি দেবেন, ঠিক আছে। তো চলুন আমরা কিন্তু একটুখানি শৌচাগারের ধরনটা দেখে নিই। দেখুন এখানে নল বহিত পক প্রণালী নাকি সেফটি ট্যাঙ্ক নাকি অন্যান্য পায়খানা, তো সেই ক্ষেত্রে কিন্তু দিয়ে দেবে যে ফ্লাশ নাকি প্রোড ফ্লাশ শৌচাগার পায়খানার সাথে যুক্ত, তো সেখানে কিন্তু অন্যান্য দিতে পারো, বা নলবাহিত পক প্রণালী যেটা আছে সেটা কিন্তু দিতে পারো। তো যাই হোক এটা কিন্তু সেপটিক ট্যাঙ্ক বেশিরভাগ থাকে, সেপটিক ট্যাঙ্কটা দিয়ে দিলেন, ঠিক আছে। দুটো কুয়া নাকি পিচযুক্ত পায়খানা নাকি মানে টোটাল আপনাদের যেটা যেটা আমি বারবার বলছি, যেটা যেটা জিজ্ঞাসা করবে আপনার যেটা যেটা সত্যি মনে হবে, যেটা যেটা টোটালটা আপনি কিন্তু সঠিকভাবে ফিল আপটা করবেন, এখানে কিন্তু ভুলভাল যেন না হয়, ভুলভাল করবেন না। আপনার যেটা ঠিক আছে সেটা, দেখা গেল আপনি পায়খানা নেই, ঠিক আছে, সেহেতু আপনি সিলেক্ট করলেন যে না আমার একটা সেফটি ট্যাঙ্ক আছে পায়খানা আছে, তো সেরকম করবেন না, যেটা সত্যি সেটা কিন্তু এখানে করে দেবেন, এর ফলে আপনারই কিন্তু ভালো হবে। তারপর দেখুন আমরা যদি একটু নিচে চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে
টোটালটাই কিন্তু দিয়ে দিয়েছে, এবং মানুষের দ্বারা বাহিত জল নাকি টোটালটাই কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এই যে মানুষের দ্বারা বহিত মল নাকি পশুর দ্বারা বহিত মল, অর্থাৎ যে আপনি পায়খানাটা ব্যবহার করেন সে পায়খানায় কি মানে মানুষের দ্বারা বহিত বহিত মল হয় নাকি পশুদের ওইখানে মানে কিছু করে। তো সেক্ষেত্রে কিন্তু টোটালটাই আপনাদের কিন্তু আস্তে আস্তে একটু সময় নিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর দেখুন, বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা নাকি নর্দমাই নেই। তো আপনি যদি পৌরসভা এলাকায় থাকেন বেশিরভাগই দেখবেন আপনার কিন্তু মানে ড্রেন আছে, তো আপনি এটা বুঝে কিন্তু দিয়ে দেবেন। তারপর দেখুন, আমরা যদি নিচে চলে আসি, যে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি থাকে না, তো টোটাল যেটা আছে সেগুলো কিন্তু ফর্ম দেখে দেখে টোটালটা ফিল আপটা করতে হবে এবং সুন্দরভাবে জিনিসটা কিন্তু করতে হবে। তারপর দেখুন, নেক্সট আমরা যদি একটুখানি দেখি যে এটা কিন্তু আমরা কিন্তু দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু কি ঠিক করবো, যে বাড়ির চৌহদ্দির মধ্যে স্থানের ব্যবস্থা আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু স্থান বা জল টোটাল যেটা আপনার মনে হবে যে টোটাল কিন্তু লিখে দেবেন। তারপর নেক্সট যদি আমরা যাই, দেখুন নেক্সট যদি আমরা যাই, সেখানে কিন্তু এখানে কিন্তু লেখা আছে রান্নাঘরে এলপিজি বা পিএনজি রান্নার গ্যাস সংযোগ আছে কিনা। ঠিক আছে, যদি আপনার রান্না হয় যে পিএনজি গ্যাসে বা এলপিজি গ্যাসে যদি থাকে, মানে সংযোগ যদি থাকে, তাহলে আপনি হ্যাঁ বলে দেবেন যে হ্যাঁ সংযোগ আছে, আর যদি না থাকে ডাইরেক্ট বলে যাবেন যে সংযোগ নেই। তারপর নেক্সট যদি আপনি দেখতে পান যে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্না ঘরে রান্না হয় না, মানে বাড়ির মধ্যেই রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তো যেটা আপনার মানে সঠিক সত্য সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু দিয়ে দেবেন যে রান্নাঘরে আপনার রান্না হয়। তারপর ধরুন খোলা জায়গা বাড়ির বাইরে রান্না হয় নাকি, মানে রান্নাঘর বাড়ির বাইরেও যদি রান্না হয় সেটা কি দিয়ে হয়, এলপিজি দিয়ে হয়, পিএনজি দিয়ে হয় নাকি রান্নার গ্যাস দিয়ে হয়, টোটালটা নাকি হয় না, টোটালটা কিন্তু আপনার কিন্তু এখানে লিখতে হবে বা দেখাতে হবে সরকারকে, যাতে তারা ভালো মতো বুঝতে পারে। তো বুঝতে পারছেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি আস্তে আস্তে ফর্মগুলো দেখে দেখে টোটালটা কিন্তু করবেন। তার কারণ একবার ভুল হলে কিন্তু বারবার কিন্তু এডিট করা যায় না। আর নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম লিঙ্কে আগে জয়েন করে নিও, কারণ টেলিগ্রাম লিঙ্ক কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা কিন্তু যুক্ত হবে। তারপর দেখো, রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, যে জ্বালানি কাঠ, ঠিক আছে, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, ছাই, মানে টোটালটা যেটা বলেছে যে রান্নায় ব্যবহৃত জ্বালানি কি। যদি আপনি এখন বিদ্যুৎ ব্যবহার করেন, বিদ্যুৎ বা রান্নার গ্যাস এলপিজি পিএনজি যেটা ইউজ করেন সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন টোটাল। ঠিক আছে, তো টোটাল দিলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো, এখানে কিন্তু আমরা নেক্সট, অর্থাৎ সেভ করে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা চলে যাচ্ছি, হ্যাঁ করে আমরা নেক্সট পর্যায়ে কিন্তু চলে যাচ্ছি। এবং দেখুন, রেডিও বা ট্রানজিস্টর কি আপনার আছে, যদি হ্যাঁ থাকে, যদি আছে তাহলে কিন্তু আছে। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে যে আপনার কিন্তু 33 ধরনের কিন্তু কোশ্চেন করা হবে, যেটা বোঝা যাচ্ছে, তো সেগুলোরই কিন্তু উত্তরটা দিতে হবে। দেখুন, রেডিও ট্রানজিস্টর মোবাইল বা স্মার্টফোন, আপনি কিন্তু টিক মেরে দিলেন যে হ্যাঁ মোবাইল বা স্মার্টফোন আপনি কিন্তু ইউজ করেন বা সেখানেই আছে। তারপর ধরুন টেলিভিশন, টেলিভিশন কি আছে, যে বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা নাকি অন্যান্য ডিশ এইচ নাকি কেবল সংযোগ নাকি অন্যান্য, যেটা আপনার সঠিক মনে হবে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপর দেখুন, এগুলো হওয়ার পর কিন্তু টোটালটা আপনি কিন্তু এই যে দেখুন ইন্টারনেট উপলব্ধতা, ঠিক আছে, নেক্সট কিন্তু আমরা কিন্তু যাবো, আগে কিন্তু টেলিভিশনটা করে আমরা কিন্তু ইন্টারনেটে ঢুকছি। তো ইন্টারনেট এটা কিন্তু ল্যাপটপে নাকি কম্পিউটার, দেখুন বেশিরভাগই কিন্তু মোবাইলে আছে, মোবাইল বা স্মার্টফোনে করে, সেহেতু আপনি মোবাইল বা স্মার্টফোন সিলেক্ট করে নিলেন যে হ্যাঁ আমার মোবাইল বা স্মার্টফোনে আমার কিন্তু ইন্টারনেট আছে, সেহেতু কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু সিলেক্টটা করে নিলেন। তো চলুন আমরা কিন্তু এটা সিলেক্ট করার পর কিন্তু নিচের দিকে যাব। দেখুন, এটা সিলেক্ট করার পর আমরা যখন একটু নিচের দিকে যাব, যে ল্যাপটপ ও কম্পিউটার আপনার কি আছে হ্যাঁ কি না, যদি থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি থাকে না না। টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন আপনার কি আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, শুধুমাত্র ল্যান্ডলাইন আছে, আর শুধুমাত্র মোবাইল থাকলে কি ফোন, স্মার্টফোন নাকি সাধারণ অন্যান্য ফোন নাকি আইফোন ছাড়া নাকি উভয়ই, মানে টোটালটা আপনার কিন্তু দিতে হবে। এবং আপনি টোটালটাই কিন্তু এখানে কিন্তু দেবেন, তাহলে কিন্তু তাদেরও বুঝতে সুবিধা হবে, এবার আপনার বাড়িতে যারা ভেরিফিকেশনে আসবে সরকারি অফিসাররা, তারা কিন্তু বুঝতে পারবে। তারপর দেখো সাইকেল এবং মোটর মোটর স্কুটার এগুলো কি আছে, তো যেটা যদি থাকে সেটা লিখে দেবেন, 4 চাকার গাড়ি জিপ মোটর ভ্যান আছে কিনা, তো যদি না থাকে না, বেশিরভাগ লোকেরই নেই। তার পরিবারের প্রধানের কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য নাকি জোয়ারজাত দ্রব্য, টোটালটা লিখে দেবেন। এখানে বেশিরভাগ মানুষ ধানই খায়, অর্থাৎ ভাত খায়, কেউ কেউ রুটিও খায়, নানান নানান খাদ্য তালিকা এক একজনের আছে। তো যেটা আপনার সত্যি সেটা কিন্তু আপনি বারবার বলছি যে সত্যিটাই কিন্তু দেবেন, মিথ্যা ভুলভাল জিনিস কিন্তু এখানে দেবেন না, কারণ এই ফর্ম কিন্তু একবারই ফিল আপ করতে পারবেন, বারবার কিন্তু ফিল আপ করতে আপনাকে দেবে না। ঠিক আছে,
এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখুন এগুলো করার পরে যে আমরা কিন্তু নেক্সট পেজে কিন্তু যাবো, ঠিক আছে। এবার মোবাইল নাম্বার যেটা আছে, মোবাইল নাম্বার এখান দেখুন মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারে ক্লিক করে আপনি কিন্তু নেক্সট পেজে হ্যাঁ করে কিন্তু চলে গেলেন। এবার দেখুন প্রিভিউ, অর্থাৎ আপনার কিন্তু প্রিভিউ দেখাবে পারিবারিক তথ্যের যে বিবরণ, আপনার কিন্তু টোটালটা হয়ে গেল। এখানে যেহেতু আমি তামিলনাড়ু এবং জেলা কিন্তু চেন্নাই দিয়েছিলাম, সেহেতু তামিলনাড়ু দেখাচ্ছে। তারপর দেখুন সোশ্যাল গৃহের বিবরণ কিন্তু দিয়ে দিয়েছে, যে সেন্সাসে যে সিমেন্ট অন্যান্য টোটাল। এটা কিন্তু চাইলে আপনি কিন্তু ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন, সারা জীবনের জন্য কিন্তু থাকবে। এবং যদি মনে করেন যে না ড্রাফট হিসাবে সেভ করবো না, তাহলে নাও সেভ করতে পারেন। কোনো ব্যাপার না, কিন্তু এগুলো নিয়ে কিন্তু কত চাপ নেই, ঠিক আছে। তারপর নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এবং নিশ্চিত এবং সাবমিট করে কিন্তু ইয়েস করে কিন্তু আপনি কিন্তু চলে গেলেন। এবার একটা কথা, যে ফাইনালি তথ্য জমা করার পর আর সেই জমা দেওয়া তথ্য কিন্তু মানে পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? যদি আপনি হ্যাঁ করেন, তাহলে কিন্তু টোটালটা কিন্তু সেভ হয়ে যাবে, আর কিন্তু কিছু করার থাকবে না। এবং সেটা কিন্তু আপনি করলে আর অসুবিধাও নেই, ঠিক আছে। যারা করবেন এখনই করে ফেলুন, তাড়াতাড়ি ওয়েবসাইটে জ্যাম কম আছে, তাড়াতাড়ি সুস্থভাবে করে ফেলুন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন করুন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখানে হ্যাঁ করে কিন্তু ব্যাস, হ্যাঁ করলেই কিন্তু আপনার কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তো আমরা কিন্তু ফাইনালি এটা জমা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধন্যবাদ তাহলে।